আসসালামু আলাইকুম, তানহাস ফ্যাশনে আপনাদের স্বাগতম। আজ আমি ছোটো বাচ্চাদের আমব্রেলা কাট ফ্রক কাটিং করে দেখাবো। তার জন্য আমি প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নেব, যে কোনো এক সাইড থেকে নিতে হবে। এবার ফ্রকের উপরের পার্ট মানে বডির অংশটা আমি মাপ করে নিব। বডির লম্বা হবে 9 ইঞ্চি, এজন্য আমি 10 ইঞ্চি কাপড় কাটবো। আর টোটাল জামার লম্বা আমি এখানে নেব 21 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চিতে আর 10 ইঞ্চিতে আমি লাইন করে নেব। সোজা করে দাগ কেটে নেব কাপড়টা কাটার জন্য, যেন সোজাভাবে কাটতে পারি। এখানে আপনারা এই জামাটা 1 বছর থেকে 2 বছরের বাচ্চাদের অনায়াসে পরাতে পারবেন। তো আমার বডির পার্টের লম্বা নেওয়া হয়ে গেছে, এখন আমি বডিতে মাপ করে নেব। এর জন্য গলার লম্বা নেব আমি 3 ইঞ্চি, 3 কিংবা 3.5 নিলেই হবে, যেহেতু ছোট বাচ্চা। আর পিছনের গলাটা আমি 1 ইঞ্চি কম নেব। এবার গলার চওড়া নেব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে দেখুন আমি কিভাবে নিতেছি। তারপর এদিক দিয়ে একটি দাগ কেটে নেব। ড্রয়িংটা যত ভালো হবে তত জামা কাটতে সুবিধা হবে, এই জন্য চেষ্টা করবেন ড্রয়িংটা খুব আস্তে ধীরে ভালো করে করার জন্য। কাপড়টা একটু কুচকানো দেখা যাচ্ছে, লিলেন কাপড়, এই জন্য। তো যাই হোক, এখানে আমি কাঁধের অংশটা নিলাম 2 ইঞ্চি আর বগলের লম্বা নেব 5.5। প্রথমে একটি দাগ কেটে নিলাম, তারপর দেখুন কিভাবে করতেছি। এখানে আমি 5.5 ইঞ্চি নেব। এবার আমি বডির মাপ নেওয়ার জন্য এখানে একটি দাগ কেটে নেব। বডি আমার এখানে টোটাল আসবে 22, 22-এর অর্ধেক 11, তার অর্ধেক 5.5, মানে 4 ভাগ করে নিতে হবে টোটাল বডিটাকে। এখানে বগলের নিচটা আমি রাউন্ড শেপ করে দিলাম। এবার বডির মাপ নেব 5.5 আর 1 ইঞ্চি নেব বাড়তি, মানে 6.5। সেলাইয়ের জন্য 6.5 নেব। এখানে 2টি দাগ কেটে নিচ্ছি। আমি কিন্তু একদম নতুন যারা সেলাই কাজ করতেছেন, নিজেদের বাচ্চার জামা নিজেরাই বানাতে চান, শুধু তাদের জন্য দেখাচ্ছি একদম সহজ করে। এবার কোমরের অংশের মাপ নেব। কোমরের মাপ হবে বডির থেকে 1/2 ইঞ্চি কম, মানে এখানে হবে 5 ইঞ্চি। 5 আর 6-এ আমি 2টি দাগ কেটে নেব। দাগ কাটা হয়ে গেলে আমি 2 দাগ মিলিয়ে দেব, বডি আর কোমরের 2টি দাগ। সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, সেই দাগটাও মিলিয়ে দিলাম। এবার এই দেখুন আমি কিভাবে একটু রাউন্ড করে নিলাম, ঠিক এইভাবে রাউন্ড করে নিতে হবে। এখন দাগের উপর দিয়ে শুধু কেটে নিলেই হয়ে যাবে। কাটার সময় খেয়াল রাখতে হবে কোনটা সেলাইয়ের দাগ আর কোনটা জামার অরিজিনাল মাপের দাগ। এবার ছোট গলাটা প্রথমে কেটে নিব, আর কাঁধের এইখানে 1/2 ইঞ্চি ডাউন করে নেবেন, এতে করে জামার শেপটা সুন্দর আসবে। বগলটাও কেটে নিচ্ছি। এইভাবে জামা, বড় জামা ছোট জামা সব জামাই একইভাবে আপনারা কাটতে পারেন, শুধু মাপের একটু চেঞ্জ। দেখুন বাইরের দাগে কাটতে হবে, সব সময় খেয়াল রাখবেন বাইরের দাগে কেটে নেবেন। যেহেতু আমি উপরের পাটে দাগ টেনে দিয়েছি, এই জন্য ভিতর থেকে আমি পিছনের পাটটা সরিয়ে ফেলবো, তারপর সামনের গলাটা কাটবো। এখানে জামাতে কিন্তু অবশ্যই চেন ব্যবহার করতে হবে পিছনে, যেহেতু ছোট বাচ্চারা জামা পরাতে চায় না, পরাতে গেলে কষ্ট হয়, এজন্য গলা ছোট করে চেন লাগিয়ে দিলে পরাতে খুব সুবিধে হয়। দেখুন আমি সামনের গলাটাও কেটে দিলাম। এই গলাগুলা পাইপিং হবে। পাইপিংয়ের ভিডিও যদি আপনারা চান কিভাবে গলা পাইপিং করতে হয়, হাতা পাইপিং করতে হয়, আমি সেটা অবশ্যই ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব। এবার আমার বডির অংশ কাটা হয়ে গেছে, এখন আমি নিচের অংশ কাটবো। এই জন্য কাপড়টিকে প্রথমে আমি 2 ভাঁজ করে নিয়েছি। টোটাল জামাটা যেহেতু 21 ইঞ্চি হবে,
তো উপরে আমার 9 ইঞ্চি চলে গেছে, বাকি আছে 12 ইঞ্চি। এই জন্য 12 ইঞ্চি কাটতে হবে। তার মধ্যে কোমরের রাউন্ড শেপের জন্য আমি 5.5 ইঞ্চি নেব, যেহেতু বডি 4 পার্ট করার পর 5.5 ইঞ্চি হয়েছে, সেই জন্য। এবার আমি দেখুন এক কোণায় আঙুল চেপে ধরে আমি কিভাবে হাতটা ঘুরিয়ে কাপড়টিকে ভাঁজ করে নিলাম 3 কোণা করে। এবার আমি উপর থেকে মাপ নেব। এখানে 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি নিলেই হবে, যেহেতু রাউন্ড করে কাটা হবে, কাপড়টা এমনিতেই গোল বড় হবে। তারপর নিচে আমি 11 ইঞ্চি নিচ্ছি, আর সেলাইয়ের জন্য আমি কিছুটা কাপড় নিয়ে নেব। কাটার সময় সেটা আমি রেখে দেব। একটু একটু করে এইভাবে করে আমি প্রথমে দাগ কেটে নিচ্ছি। আমি একদম কোণায় ধরে পুরোটা দাগ কেটে নেব। দেখুন এবার আমি লাইন করে নিলাম, কোমরের সাইডটাও আমি লাইন করে নিলাম। আমার ভিডিওতে যত এলোমেলো জিনিস আছে একটু ইগনোর করবেন প্লিজ, যেহেতু ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছেন, সব কিছু সামলে আপনাদের জন্য ভিডিও করি। এবার আমি কোমরের সাইড আর নিচে কেটে নিলাম। ব্যাস, এবার এটা সেলাই করে নিলেই সুন্দর একটা রাউন্ড শেপের জামা হয়ে যাবে। কোমরে চাইলে আপনারা ফিতা লাগিয়ে নিতে পারেন। দেখুন জামাটা অনেক সুন্দর হবে। আমি যেহেতু সেলাই করা দেখাতে পারছি না, সেহেতু আমি জামাটা একটু বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেলাই করার পর জামাটা কতটা সুন্দর হবে। আমি ভাঁজ করে দেখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সেলাই করার ভিডিও চাইলেও আমি সেলাই করেও দেখিয়ে দিব। তো আমি একদমই নতুন যারা সেলাই কাজ করেন তাদের জন্য কিন্তু জামার মাপটা করে দেখালাম। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।